স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে বর্তমান সরকারের মূল লক্ষ্য আইনশৃঙ্খলা বজায় রেখে জনগণের স্বস্তি নিশ্চিত করা। আইনের শাসন বজায় রাখতে পুলিশ বাহিনীর ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হলেও বিগত ফ্যাসিবাদী আমলে এই প্রতিষ্ঠানটি চরমভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তিনি জোর দিয়ে বলেন, বর্তমান সরকার পুলিশকে কোনো বিশেষ গোষ্ঠী বা রাজনৈতিক দলের লাঠিয়াল বাহিনী হিসেবে ব্যবহার করায় বিশ্বাসী নয়। তার মতে, পুলিশ বাহিনী কেবল কোনো নির্দিষ্ট দলের দাস হিসেবে কাজ না করে প্রকৃতপক্ষে সাধারণ জনগণের প্রকৃত বন্ধু হয়ে উঠবে। রাজশাহীর চারঘাট সারদা পুলিশ একাডেমিতে অনুষ্ঠিত ২৭তম বিসিএস পুলিশ ব্যাচের প্রথম পর্যায়ের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে তিনি এসব কথা বলেন। নবীন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, দীর্ঘ পেশাগত অভিজ্ঞতা কাজে লাগিয়ে তারা আইন শৃঙ্খলা রক্ষায় অগ্রণী ভূমিকা পালন করবেন। একই সাথে ঐতিহ্য ধরে রেখে মুক্তিযুদ্ধের চেতনা ও ২৪-এর ছাত্র জনতার শহীদদের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা রাখার আহ্বান জানান। গণঅভ্যুত্থান পরবর্তীত রাষ্ট্রীয় কাঠামোয় সাধারণ মানুষের মনের বিশাল প্রত্যাশা পূরণে নবীন কর্মকর্তাদের নিষ্ঠার সাথে কাজ করতে বলা হয়। স্বরাষ্ট্রমন্ত্রী প্রত্যেক পুলিশ সদস্যকে সর্বপ্রকার দুর্নীতি থেকে দূর থেকে শতভাগ জনবান্ধব ও পেশাদার আচরণের মাধ্যমে সেবার নির্দেশ প্রদান করেন। একটি উন্নত, মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তুলতে পুলিশের প্রতিটি সদস্যকে দেশের স্বার্থে নিজেদের উৎসর্গ করার জন্য বলা হয়েছে। বর্ণাঢ্য এই প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের সফল প্যারেড কমান্ডার হিসেবে অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ডক্টর নুরুল হুদা। দীর্ঘমেয়াদী এই কঠিন প্রশিক্ষণের সার্বিক অসাধারণ নৈপুণ্যর স্বীকৃতি স্বরূপ তিনি বেস্ট প্রবেশনার এবং বেস্ট ইনফিল্ড অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ড অর্জন করার গৌরব পান। অন্যদের মধ্যে একাডেমিক পাঠ্যক্রমে সেরা পারফরমেন্সের কারণে বেস্ট একাডেমিক অ্যাওয়ার্ড লাভ করেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু নুমান মোহাম্মদ খাইরুল ইসলাম। এছাড়াও সঠিক লক্ষ্যভেদে অসাধারণ নৈপুণ্য দেখিয়ে বেস্ট শুটার হওয়ার বিরল গৌরব অর্জন করেছেন শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার ABM মামুন। সব মিলিয়ে নবীন কর্মকর্তাদের এই কুচকাওয়াজের মধ্য দিয়ে পুলিশ বাহিনীকে পুনর্গঠন ও জনবান্ধব করার নতুন প্রত্যয় ব্যক্ত করা হয়েছে। ডেস্ক রিপোর্ট, বাংলাবাজার পত্রিকা।